চ্যানেলের এই প্রোগ্রামটা আজকে দেখলাম যে খুবই গোছালো একটা প্রোগ্রাম। বইয়ের পাতায় আমরা পড়ি যে ইকোসিস্টেমটা হচ্ছে স্বনিয়ন্ত্রিত। দেহ মন সুস্থ থাকলে মানুষের প্রতি মানুষের নেগেটিভিটি যেটা বা কিছু হলেই সন্দেহপ্রবণ হয়ে যাওয়া, এই যে নেচারগুলো এখন মানুষের ভিতরে ভর করতেছে, এগুলো থেকেও দূরে থাকা যায়। সো দেহ মন সুস্থ রাখতে এবং ভালো থাকতে পজিটিভ এনার্জির জন্য আমার মনে হয় দৌড়ানো ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক হাতের ঝিল আছে, এই হাতের ঝিলে মানুষ দৌড়ায়, বাচ্চাগুলো যদি দৌড়ায়, আই গেস ডেফিনেটলি গুড ফর হেলথ। একটি শিক্ষিত জাতি গঠনে পাশাপাশি সমাজ পরিবর্তনে যে মানুষটি দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন, তিনি আমাদের খুবই পরিচিত একজন মানুষ, ফাহাদ স্যার। স্যার কেমন আছেন এবং আজকের এই আয়োজন আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, মানে রানিং ইভেন্টগুলোতে আসলে সকালবেলা ঘুম থেকে উঠে যখন 4:30টায় উঠতে হয়, উঠে তারপর এই স্নিগ্ধ পরিবেশে দৌড়াইতে হয় এবং শরীর থেকে ঘাম ঝরে, আমি পার্সোনালি বিলিভ করি যে এটা দেহ এবং মনকে সুস্থ রাখে, সুন্দর রাখে। এবং চ্যানেলের এই প্রোগ্রামটা আজকে দেখলাম যে খুবই গোছালো একটা প্রোগ্রাম। দৌড়ানোর সাথে সাথে হাইড্রেশন পয়েন্টগুলো, তারপর হচ্ছে জিপ দিয়ে পুরো সার্কেলটা মেনটেন করা, এই জিনিসগুলো একটা মানে ইন্সপায়ারিং একটা ফ্যাক্টর। সো আই গেস আই ফিল বেটার অ্যান্ড অফকোর্স আই উইল বি ফিলিং বেটার। স্যার, সুস্বাস্থ্যের জন্য এরকম দৌড়ানো কতটুকু দরকার বলে আপনি মনে করছেন? 100%। মানে এখনকার সময়ে মানুষগুলোর মানে আগের জামানায় আমাদের নানি দাদিরা বা দাদারা যেভাবে বাঁচতো, অনেক হাঁটতো, নেচারটা বেশি পাইতো। এখনকার মানুষের ক্লোজ ডোর অ্যাক্টিভিটি বেশি, সবাই হচ্ছে ঘরের ভিতরে, যারা ফ্রিল্যান্সিং করে বা নেচারগুলো এইরকম যে ম্যাক্সিমাম টাইম, যেমন আমার পার্সোনালি অনেক লাইটের ভিতরে, স্টুডিওর ভিতরে থাকতে হয়, নেচারের সাথে আসা হয় কম। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময়। সো দেহ মন সুস্থ রাখতে এবং ভালো থাকতে পজিটিভ এনার্জির জন্য আমার মনে হয় দৌড়ানো ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ এটা একটা ফ্রি এক্সারসাইজ, এখানে কোনো কস্টিং নেই, শুধু ইচ্ছা দরকার। আর দেহ মন সুস্থ থাকলে মানুষের প্রতি মানুষের নেগেটিভিটি যেটা বা কিছু হলেই সন্দেহপ্রবণ হয়ে যাওয়া, এই যে নেচারগুলো এখন মানুষের ভিতরে ভর করতেছে, এগুলো থেকেও দূরে থাকা যায়। অলওয়েজ যে কোনো কিছুকে পজিটিভলি চিন্তা করতে পারা যায়, আর হতাশাগ্রস্ত হওয়া থেকে নিজেকে একটু সেফ রাখা যায়। সো সব কিছু মিলে এটা মেন্টালি, সাইকোলজিক্যালি, ফিজিক্যালি এটা বেনিফিটেড। স্যার, 29 জুলাই বিশ্ব বাঘ দিবস উপলক্ষে কিন্তু এই আয়োজনটা, এই সাবজেক্টটি আপনার কাছে কেমন লাগছে? মানে দৌড়ানোর সাথে একটা ট্যাগলাইন বা একটা সাবজেক্ট বা একটা টার্গেটকে ফিক্স করে দৌড়ানো, এটা ডেফিনেটলি মানে একটা উদ্দেশ্য তো থাকা উচিত। সো বাংলাদেশে বাঘের সংখ্যা যে কমে যাচ্ছে এটা আমরা জানি। সো বাঘ, হরিণ, সিংহ, এগুলো জীব প্রযুক্তি আমাদের থাকবে। বইয়ের পাতায় আমরা পড়ি যে ইকোসিস্টেমটা হচ্ছে স্বনিয়ন্ত্রিত, কিন্তু আমাদেরও কিছু করার আছে। তো সেই জায়গা থেকে যদি উদ্দীপনা ঠিক থাকে যে আমরা বাঘের জন্য, হরিণের জন্য, সুন্দরবনের জন্য, আমাদের নেচারের জন্য কিছু করব, ডেফিনেটলি ইটস এ বেটার থিং। স্যার, একটু ফানি প্রশ্নই করবো, বাট একটু আপনার থেকে জানতে চাইবো। আমরা দৌড়ানোর সময় কেউ হয়তো বা গান শুনি বা কেউ অনেক কিছু ভাবি। আজকের এই ম্যারাথনে দৌড়ানোর সময় কোন বিষয়টি বারবার আপনার মাথায় ঘুরতেছিল? আমার জীবনটা এমন, মানে আমাকে যারা জানে, চেনে, আমার এভরি টাইম আমার অফিস নিয়ে চিন্তা, মানে আমার অন্য কোনো কিছু নিয়ে চিন্তার সুযোগ নেই। আমার লেখাপড়া, এফটি অফিসের চিন্তাভাবনা, স্টাফদের অ্যাক্টিভিটি, ওভারঅল প্রোগ্রেস, আমার স্টুডেন্টের ফিলিংস, এই সব কিছু ছাড়া আমার ভাবনা চিন্তায় এমনিতেও কিছু আসে না, আগে আসেও না, আর এখন তো আরও আসে না। কারণ দিন দিন হচ্ছে অফিসের মানে মানুষের কর্মপরিধি বাড়তেছে, আমার অ্যাক্টিভিটি বাড়তেছে, ভালো করে পড়ানো কিভাবে যায়, এডটেকের সাথে আরও কিভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করা যায়, এই জিনিসগুলো ছাড়া আমার মানে সাবকনশিয়াস মাইন্ডেও কিছু আসে নাই, এটাই আসছে আর কি। এখানে আমরা দেখলাম কয়েকটি ক্যাটাগরি ছিল, তার মধ্যে শিশুরা অংশগ্রহণ করেছে, তাদের বাবা মা কিংবা পরিবারের অন্য সদস্যের সাথে চলে এসেছে। এই বিষয়টি কেমন লাগছে? হাইলি পজিটিভ। যেমন আমার এক মেয়ে এক ছেলে, তো ওকে ঠান্ডা রাখার জন্য বা ওকে হচ্ছে এই মানে চুপচাপ রাখার জন্য দেখা গেছে যে কোনো না কোনোভাবে মোবাইল স্ক্রিনের দিকে ওকে তাকাইতেই হয়। সো এই বাচ্চাগুলো যারা এখন রান করতেছে, এরা যদি আস্তে আস্তে অভ্যস্ত হয়, মানুষ অভ্যাসের দাস, তো রানিং করতে থাকলে ওদের বডিটা এবং মানে বোনসের ডেন্সিটি, ক্যালসিয়ামের চাহিদা ওদের বাড়বে এবং ওরা আরও এক্সপ্রেসিভ টু নেচার হবে। সো নেচারের সাথে ওদের যত বেশি কানেক্ট করানো যায়, এমনিতে আমাদের বাচ্চারা খেলাধুলার সুযোগ পায় না। তো যাই হোক, এক হাতের ঝিল আছে, এই হাতের ঝিলে মানুষ দৌড়ায়, বাচ্চাগুলো যদি দৌড়ায়, আই গেস ডেফিনেটলি গুড ফর হেলথ তাদের জন্য। থ্যাংক ইউ স্যার, সময় দেওয়ার জন্য। প্লেজার, থ্যাংক ইউ।